নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা ভাই অনেক দূর থেকে এসছে বা আমার সাথে ফোনে অনেকদিন ধরে কথা হচ্ছে। তা দাদা কোথা থেকে এসছে বা কী নাম একবার জেনে নেবো আমি, ঠিক আছে? একবার জেনে নেবো। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা থেকে এসেছি। তাই জায়গা আপনার কেমন লাগছে? জায়গা আমার খুব ভালো লেগেছে। এর আগেও আমি দুবার এসেছি। কোনো অসুবিধা? কোনো ডাউট? কোনো ডাউট নেই। আপনার যেটা চলবে সেটা নেওয়া হবে, তার উপযুক্ত দাম আপনার দেওয়া হবে। অবশ্যই। কোনো কেউ যদি দামে না হয় আমাকে দিতে হবে না। বই বুক আছে, কলকাতা জিপিওর মতো জায়গায় ঘুরবে, যদি তার সাথে রেট না হয়, যদি মনে হয় তার থেকে কম দিচ্ছি, আমাকে মাল দিতে হবে না। অবশ্যই, ঠিক আছে? একদম ঠিক কথা বলছি না ভুল বলছি? কথা বলছি। আপনি দেখলেন দুজন জিপিওর গুড়ায় বাড়ি গায়ে বাড়ি এসে মাল দিয়ে গেল। জিপিও চলছে 6.5 টাকা 6 টাকা কেউ নিচ্ছে। আমি যেরকম জিনিস সেরকম দাম। আমার রেয়ার জিনিস হলে, আমার পছন্দ হলে, যদি যা রেট চলে, বই যা বুক চলে, তার থেকে 50 টাকা বেশি দিলেও নেবো। কেন? আমার পছন্দ জিনিসটা আমার কালেকশনে রাখার জন্যে। তা দাদা এবার কবার এলেন এখানে? আমি এটা নিয়ে 3বার এলাম। 3বার এলেন। তা আপনার নাম কি একটু দর্শককে বলেন? আমার নাম কার্তিক দেবনাথ। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা থেকে এসেছি। আজকে এখানে মাল দিলেন কিছু? হ্যাঁ, মাল দিয়েছি। তা বন্ধুরা, দাদা ভাই কি মাল নিয়ে এসছে, কি মাল দেবে আর কি, সেটা আমি দেখিয়ে দিই একবার। কালেকশন নিয়ে এসছে, একবার দেখাবো। তা বন্ধুরা, এই যে এই ধরনের 20 টাকা আনবে না। এটা যদি 21 সাল হয় বন্ধুরা, তাহলে এগুলো বিক্রি হয়। তা কোনগুলো আনবে বা কোনগুলো আনবে না, এগুলো আমি বুঝিয়ে দেবো। এই দাদা সব কয়েন একভাবে মিশিয়ে নিয়ে এসছে। এই দেখো, এই যে কিছু কিছু কয়েন আছে, এই যে হচ্ছে, এইটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের ইয়ার। বন্ধুরা ভালো করে দেখেন, এটা হায়দ্রাবাদ মিন্ট। এই যে নেতাজি 96 আনতে হবে, এটা 97। এই যে নেতাজি 96 আনতে হবে, দেখে নাও বন্ধুরা। এই যে দাদা এত কয়েনের মধ্যে, এই যে কয়েন আমি ঢেলে দিয়েছি, দাদা জানতোও না যে এর মধ্যে 96 আছে। দেখো এই কয়েনটা 96 আছে। দেখো বন্ধুরা, এই যে আরও 97-এর কয়েন আছে, কিন্তু এই যে কয়েনটা, এই কয়েনটা নেতাজি 96-এর কয়েন। তা বন্ধুরা দেখো, দাদা জানেই না। দাদা যেটা জেনে বেছে এনেছে সেটা আমি দেখাবো আমার ভিডিও দেখে। কিন্তু এই 96টা দেখো এরকমভাবে, দেখো কীভাবে কয়েন পড়ে আছে। দেখো বন্ধুরা, এর মধ্যে থেকে বেছে বের করে এই কয়েনটা নেতাজি 96 পেয়েছে। এটা কী দাম হতে পারে? এই কন্ডিশনে 6 থেকে 8 হাজার টাকার মধ্যে হতে পারে বন্ধুরা। ঠিক আছে, যে কোনো জায়গায় পেতে পারেন। কিন্তু এই 97 কোথাও, কিন্তু এগুলো কমন কয়েন বন্ধুরা, এটা বুঝবেন ভালো করে। এটা 97টা কমন, এই 96 কয়েনটা, এই যে 96 কয়েনটা, এটা রেয়ার কয়েন। তা এরকম অনেক, এই যে দাদা আবার কিছু বাজার চলতি কয়েন নিয়ে এসছে। এই দেখেন, এই যে কিছু বাজার চলতি কয়েন নিয়ে এসছে। দেখো এই কয়েনগুলি, এইগুলো বাজারে চালিয়ে দেবেন। এগুলো বাজার চলতি কয়েন বন্ধুরা। এই টাইপের কয়েন একদম ধরবেন না। এই টাইপের কয়েন একদম ধরবেন না। নানা রকম বুঝিয়ে দেবো যে কোনটা রেয়ার হতে পারে, ঠিক আছে? খালি বোঝেন। এই দেখেন, এই যে একটা 1 টাকার কয়েন, এই কয়েনটা ভালো করে দেখেন বন্ধুরা। 2004 সালের আনলে রেয়ার হতে পারে, কিন্তু 5টা রেয়ার নয়। এগুলো কমন কয়েন, বাজারে চালিয়ে দেবেন। বাজার চলতি কয়েন। এই যে কিছু কয়েন নিয়ে এসছে দাদা, এইগুলো উনি বুঝেই নিয়ে এসছে। দেখো এই টাইপের কয়েনের অনেক দাম হতে পারে। এই টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে, এগুলোর অনেক দাম হতে পারে। এই রানির মধ্যে যদি 1897 থাকে একটা রেয়ার কয়েন, তাই যদি বন্ধুরা তোমাদের 1897 যদি এরকম থাকে একটা রেয়ার কয়েন, এই কয়েনগুলোরও দাম হয়। এরকম কয়েন যে কোনো জায়গায় তুমি বিক্রি করতে পারবে। আর নতুন যদি কেউ বুঝতে পারছো না, দাদা এটা বুঝতে পারছি না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো যে কীভাবে কি। আমি সবাইকে, যেরকম আমার কাছে যারা এসেছে বা ঘুরে গেছে, বাড়ির আশেপাশের লোক যদি কেউ এসে থাকে, ভালো করে বুঝে দেখবেন কীভাবে বুঝিয়ে দিই। আমার চ্যানেলটার নাম হচ্ছে কয়েন ক্লাস। স্কুলে যাওয়ার মতো, ক্লাস করার মতো আমি বুঝিয়ে দিই। তুমি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে, যে কোনো এক্সিবিশনে। এইভাবে আমাকে যেরকম এই কয়েনগুলো, এত কয়েনগুলো ধরে দিয়েছিল, এর মধ্যে যে নেতাজি 96 খুঁজে আমি বের করে দিলাম দাদাকে। এরকম যদি অন্য কোথাও দেন, তাহলে কয়েনটি তোমার গড়ে একটা দাম ধরে নিয়ে নেবে, কিন্তু আমার ওরকম ব্যাপারটি নয়। আমি বোঝানোর জন্য আছি। দাদা কিন্তু এই কয়েনটাও বুঝে নিয়ে এসছে। এটা একটা 5 টাকার কয়েন। এই দেখো 5 টাকার একটা ক্রস কয়েন, যোগ চিহ্ন। একটা 5 টাকার, দেখো বন্ধুরা, এটা একটা যোগ চিহ্ন, 5 টাকার যোগ চিহ্ন কয়েন। তো এই কয়েনগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, এগুলো রেয়ার কালেকশন, এরকম কালেকশন যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই আমাকে দেখাতে পারো। বা যে কোনো জায়গায় বেচার যখন চিন্তা ভাবনা থাকবে, যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে।
কিন্তু যারা বুঝতে পারছো না দাদা এই মিন্ট না কোন মিন্ট, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার কাছে আসতে হবে বুঝতে হলে। আর আমার কাছে বই অ্যালবাম অবশ্যই পাওয়া যায়। তা আজকে আমি নানা রকম যে কোন কয়েনগুলি চলবে না এরকম কোনো 10 টাকার কয়েন অনেক ইউটিউবাররা বলছে এই যে কয়েনটা, এই কয়েনটা যে কোনো মিন্টে দেখাচ্ছে 50 টাকা 60 টাকা, এই কয়েনগুলি বিক্রি হয় না। এগুলো বাজার চলতি কয়েন, এটা একটা মিন্টেই বিক্রি হয়, সব মিন্টে বিক্রি হয়, এগুলো সব বাজার চলতি কয়েন। তো এই কয়েনগুলি কেউর কথা গুজবে কান দেবেন না, নিজে কালেকশন করো, বই নাও, যে কোনো এক্সিবিশনে যাও, নলেজ বাড়বে, কমবে না। নলেজ যদি বাড়াতে হয় তাহলে এক্সিবিশনে করতে হবে। আর যেটা বুঝতে পারছো না আমার কাছে ডাইরেক্ট আসতে হবে। কোনো হোয়াটসঅ্যাপে কিছু পাঠালে দাদা আমার দেখার মতো টাইম এখন নেই। আগে যখন আমার টাইম ছিল আমি অবশ্যই দেখে দিয়েছি, ঠিক আছে? তা বন্ধুদের আসতে হবে। তাই যেরকম টাইপের কয়েনগুলি বললাম, এই যে কয়েন আছে, অনেকে বলছো এর আবার লায়ন ভ্যারাইটি আছে, আমি নেক্সট দিন বলে দেবো। এর একটা মিউল লায়ন ভ্যারাইটি থাকে, এই ভ্যারাইটিগুলো আমি ধীরে ধীরে বলে দেবো। কিন্তু আমার কাছে যারা এসে শিখেছো তারা বন্ধুরা, যারা যদি আশেপাশে কোনো বাড়ির কেউ থাকে, যদি শিখেছো কি না, আর যে বন্ধুরা এসেছো তাদের কতটা বোঝাতে পেরেছি। কিন্তু অনেকেই আছে আমার কাছে বুঝে কালেকশন করছে বা জিপিও বা কলকাতার মতো এক্সিবিশনে যাচ্ছে তারা। তা বলছি দূরের এক্সিবিশনে যেতে যারা পারছো না আস্তে আস্তে তারাও দূরে যাবে, কিন্তু কলকাতার এক্সিবিশনগুলো অবশ্যই যায় তারা। তাই বলছি এরকম টাইপের যে কোনো কয়েন রেয়ারিটি হবে না বন্ধুরা। এই যে আমি এতগুলো কয়েনের মধ্যে থেকে এই যে নেতাজি 96 আমি বেছে বের করেছিলাম এই দাদার কয়েন। দাদা বলেছে, দাদা বিরাট খুশি। দেখো এই কয়েনটি 6,000 টাকা থেকে 8,000 দাম হতে পারে, ইউএনসিতে 10 থেকে 15,000-এর মধ্যে যায়। এই কয়েনটা এই কন্ডিশনে 8 থেকে 10 থেকে 8,000-এর মধ্যে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে। তা এরকম কয়েন যারা বুঝতে পারছো না বা যাদের কাছে এরকম কালেকশন আছে আমাকে অবশ্যই বুঝতে পারছো না, যারা কোথায় বিক্রি করবে বুঝে উঠতে পারছো না, কোনখানে গেলে ভালো দাম পাবে, সেই জন্যে আমাকে, যারা বুঝতে পারছো না অবশ্যই আমাকে কল করবে, কোনো অসুবিধা হবে না। আমি অবশ্যই যথারীতি বলে দেবো কোথায় গেলে বিক্রি হবে, কিভাবে বিক্রি করতে হবে, কত দাম পেতে পারো, সব বলে দেবো। তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম, অনেকটা রাস্তাও যাবে দাদা, ঠিক আছে? আর দাদার মোটামুটি অনেক দিনের অভিজ্ঞতা, আমার এই ইউটিউব চ্যানেল দেখে দেখে উনি শিখেছে, কিছু রেয়ার কালেকশন নিয়ে এসছে আমাকে দেখানো হয়ে গেল। তা বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম কালেকশন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই যোগাযোগ করবে। তা বন্ধুরা আমি দাদাভাইয়ের পুরো কালেকশন দেখিয়ে দিলাম। যে কালেকশনগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা, এরকম কালেকশনগুলি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এইগুলো বাজার চলতি কয়েনগুলি। তা দাদাভাইয়ের কী কালেকশন ছিল আমি দেখিয়ে দিলাম কালেকশনগুলি। তা এরকম যদি কালেকশন থাকে, রেয়ার কালেকশন থাকে, সবাই তো রেয়ার আনতে পারে না, বুঝে আনতে পারে, সবই যে রেয়ার আছে তাও নয়। কিন্তু কিভাবে কোনটা আমি ভালো করে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কালেকশনগুলো, যে কালেকশনের আর কোনটা ভবিষ্যতে চলবে বা ভবিষ্যতে রেয়ার হবে, এখন কোনটা রেয়ার ক্যাটাগরিতে আছে। অনেকে বলছে যে 26-এর আপডেট চলে এসছে, ওইগুলো আইডিয়ার উপর বলে, ঠিক আছে? কিন্তু এখনও 26-এর কোনো আপডেট আসেনি। যারা কালেকশন করে তারা জানে ওটা আইডিয়ার উপর, যারা লাইনে কাজ করে তাদের আইডিয়ার উপর বলে থাকে। কিন্তু যদি বলে যে 26 আমি শিওর নেব ওইটা হয়ে যাবে, তাহলে তাকে এখনই বলো যে যদি 2000 দাম চলে তাহলে বলো যে 500 টাকায় দিয়ে দেবে। তা বন্ধুরা দাদাভাই অনেকটা রাস্তা এসছে, অনেক দূর। কটায় বেরিয়েছে বাড়ি থেকে? আমি 4:30 ভোর 4:30 বেরিয়েছে, অনেক দূর থেকে এসছে। তা দাদাকে বেশি লেট করাবো না। তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশন দেখালাম, এর মধ্যে আমি অনেক রকম জানকারি বুঝিয়ে দিলাম, সেগুলো একটু ভালো করে বুঝবে, তাহলে তোমাদের কালেকশন করতে কোনো অসুবিধা হবে না। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।